বন্ধুরা, কোনো ডাক্তার এবং কোনো ঔষধ ছাড়াই ঘরে বসেই শুধু একটিমাত্র তেলের সাহায্যে কিভাবে আপনার রোগ নিরাময় করা যায় সেটা আজকের এই বৌদ্ধ কাহিনীর সাহায্যে জানব। তো আসুন শুরু করা যাক। যেভাবে আপনি কোনো গাছের গোড়ায় জল ঢালেন আর ওই গাছের গোড়ায় ঢালা জল ওই গাছের পাতা পর্যন্ত পৌঁছে যায়, আর যদি আপনি ওপর থেকে জল ছিটিয়ে দেন তবে এর কোনো প্রভাব থাকে না এবং জলের অভাবে গাছ শুকিয়ে যায়। অর্থাৎ যদি আপনি সঠিক জায়গায় জল ঢালেন তাহলে লাভ হবে। একইভাবে আমাদের শরীরে কিছু বিশেষ স্থান রয়েছে, তবে তার প্রভাব আমাদের সম্পূর্ণ শরীরে পড়ে। আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে যে আমরা যদি শরীরের এই 4টি স্থানে তেল লাগাই তাহলে আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে তার রোগ নিরাময় করে, এবং সবচেয়ে ভালো কথা হলো এতে খুব বেশি সময় লাগে না আর কোনো খরচাও হয় না। একবার আয়ুর্বেদের একজন মহান গুরু ছিলেন। তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করছিলেন যে, হে পুত্র, তুমি কি জানো আমাদের শরীর কি দিয়ে তৈরি? আমাদের শরীর 5টি উপাদান দিয়ে তৈরি। এই 5টি উপাদানের মধ্যে প্রোটিন, ভিটামিনের মতো সমস্ত কিছুই রয়েছে, এবং আমাদের শরীরে 3টি দোষ আছে, বাত, পিত্ত এবং কফ। আর প্রতিটি রোগের মূলে রয়েছে কেবলমাত্র এই 3টি দোষ। কারণ যদি আমাদের শরীরে বাত নষ্ট হয় তাহলে 60 থেকে 70% রোগ দেখা দেয়, আর যদি পিত্ত নষ্ট হয় তাহলে 15 থেকে 20% রোগ দেখা দেয়, আর যদি আমাদের কফ নষ্ট হয় তাহলে 5 থেকে 10% রোগ দেখা দেয়। এই 3টি দোষই আমাদের শরীরে দেখা দেয় যখন আমাদের বাল্য অবস্থা থাকে, অর্থাৎ জন্মের সময় থেকে 14 বছর বয়স পর্যন্ত আমাদের শরীরে কফ প্রবণতা বেশি থাকে। এই সময় আমাদের শরীরে বেশি কফ তৈরি হয়। এটি প্রকৃতির দান, এবং এই কফ তৈরি হয় কারণ আমাদের শরীর বৃদ্ধি পায়। এই সময়ে কফ তৈরি হওয়া খুবই গুরুত্বপূর্ণ, তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের কফ ভারসাম্যপূর্ণ থাকে, এটি যেন খুব বেশি বেড়ে না যায়। এখন ওই বয়সে ছোট্ট বাচ্চারা তো এটা জানে না, কিন্তু তাদের বাবা মায়ের উচিত তাদের সন্তানকে এমন খাবার না দেওয়া যা তাদের কফ নষ্ট করে দিতে পারে, কারণ কফ নষ্ট হলে তারা টিবি, হাঁপানি ইত্যাদির মতো গুরুতর রোগে আক্রান্ত হতে পারে। এরপর আসে যৌবন। যৌবন 15 থেকে 60 বছর পর্যন্ত স্থায়ী হয়। এই সময়ে আমাদের শরীরে পিত্ত প্রবেশ সবচেয়ে বেশি হয়, অর্থাৎ এই সময়ে আমাদের শরীরের যত্ন নিতে হবে যাতে আমরা এমন জিনিস না খাই যা আমাদের পিত্ত নষ্ট করে, কারণ পিত্ত নষ্ট হলে আমাদের শরীরে 15 থেকে 20% রোগ আসতে পারে। এরপর আসে বার্ধক্য, 60 বছরের ওপরের বয়স। সেই সময় আমাদের শরীরে বাত অনেক নষ্ট হয়ে যায়, এবং সেই নষ্ট হওয়ার কারণে আমাদের শরীরে 60 থেকে 70% রোগ আসে। যখন এই 5 উপাদান এবং 3টি দোষের কোনো ঘাটতি থাকে তখনই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে, অন্যথায় আমাদের শরীর অসুস্থ হয় না। অনেক মানুষ এটা বলে থাকেন যে ভগবান আমাকে এই কষ্ট দিচ্ছে, ওই কষ্ট দিচ্ছে, ভগবান আমাকে টিবি, ক্যান্সার, থাইরয়েডের মতো রোগ দিয়েছে। কিন্তু এই সমস্ত রোগ ব্যাধি মানুষ নিজে নিজেই নিয়ে আসে, কারণ আমাদের প্রকৃতি আমাদেরকে এটা বলে যে আপনি শুধুমাত্র প্রকৃতি থেকে পাওয়া ভোজন গ্রহণ করুন। কিন্তু আপনি কি করেন? আপনি পিৎজা, বার্গার, চাউমিন এই সমস্ত কিছু খেতে থাকেন। আয়ুর্বেদ বলে যে আপনি জল পান করার সঠিক পদ্ধতিকে আপন করুন, কিন্তু আপনাকে তো ফ্রিজের জল পান করতে হবে, কোল্ড ড্রিঙ্কস পান করতে হবে। যদি আপনি প্রকৃতির নিয়ম হিসাবে না চলেন, আয়ুর্বেদের নিয়মকে আপন না করেন, তাহলে আপনার শরীর তো অসুস্থ হবেই। এতে ভগবান কি করতে পারে? কিন্তু যদি আপনি আয়ুর্বেদের নিয়মকে নিজের জীবনে আপন করে নেন তাহলে সারা জীবন আপনার শরীর রোগগ্রস্ত হবে না। এরপর গুরু তার শিষ্যদের বলেন, হে পুত্র, আজ আমি তোমাদের 4টি এমন অঙ্গের কথা বলবো যেখানে যদি তোমরা নিয়মিত তেল লাগাও তাহলে শরীরে কখনোই কোনো রোগ ব্যাধি হবে না, আর এর ফলে আপনার 3টি দোষের ভারসাম্য বজায় থাকবে, আর আপনার শরীরে ওই গুরুত্বপূর্ণ 5টি তত্ত্বেরও কোনো অভাব হবে না। ওই 4টি অঙ্গের মধ্যে সবথেকে প্রথম হলো আপনার নাভি, দ্বিতীয় হলো আপনার পায়ের তলা, তৃতীয় অঙ্গ হলো আপনার নাক, আর চতুর্থ হলো আপনার মস্তিষ্ক। এই 4টি অঙ্গ হলো আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, আর এই 4টি অঙ্গের মধ্যে আপনাকে তেল ব্যবহার করতে হবে, কিন্তু আপনাকে এটা ধ্যান রাখতে হবে যে কখন এবং কিভাবে ব্যবহার করবেন। সবথেকে প্রথমে জানা যাক নাভির ব্যাপারে। এটা হলো আপনার শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ এটা আপনার শরীরের ভেতরের হাজার হাজার স্নায়ুর কেন্দ্র।
এটা হলো এমন একটি কেন্দ্র যেটা সবথেকে বেশি স্নায়ুর সঙ্গে সংযুক্ত। এই নাভি আপনার সম্পূর্ণ শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই যখন আপনি নাভির মধ্যে তেল ব্যবহার করেন তখন আপনার শরীরের সমস্ত স্নায়ু প্রভাবিত হয়, সম্পূর্ণ শরীরে সঠিকভাবে এনার্জির সঞ্চার হয়। আপনি নিজেকে আরও বেশি শক্তিশালী এবং তারুণ্য অনুভব করেন। আপনি হয়তো দেখে থাকবেন, যখন কোনো ছোট বাচ্চা জন্ম নেয়, যখন সে ছোট থাকে তখন তার মা বাবা তার সম্পূর্ণ শরীরে তেল দিয়ে মালিশ করতে থাকে, কারণ ওই সময় শরীরে তেল মালিশ করার ফলে তার হাড় শক্ত হয়। এই জন্য আপনাকেও নিজের নাভিতে তেল লাগানো উচিত, আর শুদ্ধ সরিষার তেল লাগানো উচিত। বাজারে উপলব্ধ কোনো কোম্পানির তেলই আপনাকে নেওয়া উচিত নয়, কারণ সেগুলো কোনোটাই শুদ্ধ নয়। তার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যেটা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে। যদি আপনি এই দুটি কথাকে তুলনা করেন তাহলে আপনি জানতে পারবেন যে শুদ্ধ সরষের তেল একটু গাঢ় ঘন হয় আর একটু আদ্র নোংরাও হয়, কিন্তু যে তেল আপনি বাজার থেকে কেনেন সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে থাকে, কারণ ওই তেলের মধ্যে কেমিক্যালের মিশ্রণ থাকে যাতে সেটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আপনাকে সরিষার বীজ নিতে হবে আর নিজের চোখের সামনে তার তেল নিঃসৃত করাতে হবে, আর এরপর ওই তেলই আপনাকে প্রয়োগ করতে হবে। আর ঘুমানোর সময় নিজের নাভির মধ্যে ওই তেল লাগাতে হবে। নাভিতে তেল লাগানোর সবথেকে প্রথম লাভ হলো যে যখন আপনি নাভিতে তেল লাগান তখন আপনার পাচন অগ্নি বাড়ে। এই পাচন অগ্নি আপনার পাচনতন্ত্রের জন্য খুবই উপকারী হয়ে থাকে। কিন্তু যখন আপনার এই পাচন অগ্নি কম হয়ে যায় তখন আপনি যে সমস্ত খাবার খান সেগুলো সঠিকভাবে হজম হয় না, যার ফলে আপনার খিদে কম লাগে। এরপর ওই খাবার পেটের মধ্যেই বিষাক্ত ক্রিয়াতে পরিণত করতে থাকে। তাই নাভিতে তেল লাগানোর ফলে এই পাচন অগ্নি বাড়তে শুরু করে দেয়, আর খাবারও আপনার শরীরে ভালোভাবে লাগে। আর যখন খাবার ভালোভাবে হজম হয় তখন ওই খাদ্য থেকে পুষ্টি রস ভালোভাবে নিঃসৃত হয়, আর আপনার শরীরে পুষ্টি গুণের ঘাটতি পূরণ হয়, যার ফলে শরীরের বিভিন্ন অংশে তার প্রভাব দেখা দেয়। নাভিতে তেল লাগানোর দ্বিতীয় লাভ হলো যে এর ফলে আপান প্রাণবায়ু ভালোভাবে সঞ্চালিত হয়। আপান বায়ু হলো নাভির নিচে কার্য করতে থাকা বায়ু। আয়ুর্বেদ এবং যোগ ব্যায়ামে বর্ণিত 5টি গুরুত্বপূর্ণ বায়ুর মধ্যে একটি হলো আপান বায়ু। এটি শরীর থেকে মল, প্রস্রাব, ঋতুস্রাব এবং প্রসবের মতো জিনিসগুলি বের করে দিতে সাহায্য করে। অর্থাৎ এই বায়ু আপনার শরীর থেকে নানান বিষাক্ত পদার্থকে বাইরে বের করার কাজ করে। তাই যে সমস্ত লোকেদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, ভালোভাবে মল নির্গত হয় না, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মাসিক চক্রে যে সমস্ত মহিলাদের অত্যধিক প্রেরণা ওঠে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর মূত্র সম্পর্কিত যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে এর জন্য এটা খুবই উপযোগী। তাই এটা আপান বায়ুর ভারসাম্যকে বজায় রাখে, যার ফলে এর থেকে নানা ধরনের উপকার পাওয়া যায়। নাভিতে তেল লাগানোর তৃতীয় সবথেকে বড় ফায়দা হলো যে এর ফলে আপনার ত্বক খুবই ভালো থাকে, ত্বকের মধ্যে উজ্জ্বলতা আসে। আপনি হয়তো শুনে থাকবেন, যখন আমাদের ঠোঁট ফাটে তখন আমাদের দাদু ঠাম্মারা এটা বলতেন যে নাভিতে তেল লাগিয়ে নাও, এটা ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, এমনটা হয়ও। নাভিতে তেল লাগানোর ফলে কখনোই ঠোঁট ফাটে না, ত্বকের শুষ্কতা শেষ হয়ে যায়, চেহারার মধ্যে একটি উজ্জ্বলতা আসে। এছাড়াও আমাদের শরীরে হাজার হাজার স্নায়ু রয়েছে, যখন সেগুলো বন্ধ হয়ে যায়, অবরুদ্ধ হয়ে যায়, তখন এর মধ্যে প্রাণবায়ু ভালোভাবে সঞ্চালিত হতে পারে না। এর ফলে আপনার মধ্যে অলসতা আসতে থাকে, আপনার মধ্যে এনার্জির অভাব অনুভূত হয়, আর আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। আর এমনটা এই জন্য হয় কারণ এই সমস্ত হাজার হাজার স্নায়ু সোজাসুজি আপনার মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত। আর যখন আপনি নাভিতে তেল লাগান তখন এই সমস্ত স্নায়ু খুলে যায়, এতে এর মধ্যে ভালোভাবে প্রাণ সঞ্চার হয় আর শরীর মূল্যবান হয়ে ওঠে। মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করতে শুরু করে। দ্বিতীয় স্থান হলো আপনার পায়ের তলা। আমাদের শরীরের সমস্ত শিরা, উপশিরা, স্নায়ু, ধমনী আমাদের পায়ের তলার সঙ্গে সংযুক্ত থাকে। এই জন্য সকালে উঠে যে মর্নিং ওয়ার্ক হয়ে থাকে সেটা খালি পায়ে সবুজ ঘাসের ওপর করা উচিত। এর ফলে চোখের জ্যোতি কখনোই কম হয় না। আর পায়ের তলায় এই শুদ্ধ সরিষার তেল লাগানো উচিত। সন্ধ্যার সময় সবথেকে প্রথমে আপনার পায়ের তলাকে একটু হালকা উষ্ণ গরম জলে ধুয়ে নিতে হবে, এরপর ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে ওই শুদ্ধ সরিষার তেল নিয়ে সেটাকে পায়ের তলায় খুব ভালোভাবে লাগাতে হবে।
এরপর যদি আপনার ঘরের মধ্যে কাঁসার পাত্র থাকে তাহলে সেটা দিয়ে ওই পায়ের তলায় মালিশ করতে হবে, কারণ কাঁসার পাত্রের মাধ্যমে আপনার শরীরের মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনা থাকে সেই সমস্ত কিছু বাইরে চলে আসে। কাঁসার পাত্র দিয়ে যখন আপনি নিজের পায়ের নিচে ঘষতে থাকবেন তখন আপনার পা একটু কালো হতে শুরু করে দেবে। এর ফলে শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ কম হয়। যাদের পায়ের তলা একটু কম কালো হয় তাদের শরীরে কম বিষাক্ত পদার্থ থাকে, কিন্তু যাদের পায়ের তলা একটু বেশি কালো হয় তাদের শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ অনেক বেশি থাকে। যদি আপনার ঘরে আপনার মা কিংবা স্ত্রী থাকে তাহলে তাদেরকে দিয়ে আপনি নিজের পায়ের তলা খুব ভালোভাবে মালিশ করান, আর যদি না থাকে তাহলে আপনি নিজেই এই মালিশ করতে পারেন। যখন আপনি 5 মিনিট পর্যন্ত নিজের পায়ের তলায় মালিশ করবেন তখন আপনার সঙ্গে সঙ্গে ঘুম আসতে শুরু করবে। যারা ঘুমানোর জন্য ঘুমের ঔষধ ব্যবহার করেন, যাদের অনেক চিন্তা হয়, ডিপ্রেশন হয়, এর জন্য তাদের ঘুম আসে না, যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে থাকে, যাদের মস্তিষ্ক সম্পর্কিত যে কোনো সমস্যা থাকে তাদের এই সমস্ত কিছু শেষ হয়ে যায়। এই মালিশ করার পর যখন আপনি ঘুমাবেন তখন পরের দিন সকালে আপনার ঘুম ভাঙবে, আপনার সমস্ত চিন্তা ডিপ্রেশন শেষ হয়ে যাবে। তৃতীয় স্থান হলো আমাদের মস্তিষ্ক। ঠান্ডার সময় যখন আপনি সন্ধ্যার দিকে স্নান করেন না, কিন্তু গরমের সময় আপনি অবশ্যই সন্ধ্যার দিকে স্নান করেন, তখন স্নান করার পর আপনি নিজের চুলগুলিকে ভালোভাবে শুকিয়ে নিন। এরপর আপনি নিজের চুলের মধ্যে ওই শুদ্ধ সরিষার তেল লাগিয়ে নিন। আপনি যে এই বিভিন্ন ধরনের তেল লাগান এগুলো কেমিক্যালে পরিপূর্ণ। আজকাল নানান কোম্পানির নানান বিজ্ঞাপন দেখিয়ে লোকেদের আকর্ষিত করে, কিন্তু এই সমস্ত তেল কেমিক্যালে পরিপূর্ণ হয়ে থাকে। এর ফলে আমাদের চুলের মধ্যে অনেক ক্ষতি হয়। এই জন্য সবসময় শুদ্ধ সরিষার তেল লাগানো উচিত, এটা দিয়ে ভালোভাবে মালিশ করা উচিত। এর ফলে আপনার সমস্ত পরিশ্রম দূর হয়ে যাবে এবং আপনি ভালোভাবে ঘুমাতেও পারবেন। শোবার সময় মাথায় তেল লাগানোর অনেক উপকার আছে। এতে আপনার চুল অনেক বেশি মজবুত হয়, আপনার চুল অনেক কালো এবং ঘন হয়, আপনার স্মৃতিশক্তিও অনেক বেশি মজবুত হয়, শরীরের মধ্যে শক্তির সঞ্চার হয়, আপনার কখনোই চুল ঝরে পড়ার সমস্যা হয় না। যখন আপনি চুলের গোড়ায় তেল লাগান তখন এর ফলে ব্লাড সার্কুলেশন বেড়ে যায়। এর ফলে সেখানে অত্যধিক মাত্রায় অক্সিজেন পৌঁছায়, পুষ্টিগুণ পৌঁছায়, আর ওই অঙ্গ স্বাস্থ্যবান হয়ে ওঠে। এরপর ওই গুরু বলেন যে আমাদের শরীরের সর্বশেষ অঙ্গ যেখানে আমাদের তেল লাগাতে হবে সেটা হলো আমাদের নাসিকা। নাসিকা হলো আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছানোর একটি রাস্তা। এর দ্বারা আমাদের মস্তিষ্ক প্রভাবিত হয়। তাই যদি আপনার কাছে শুদ্ধ দেশি ঘি থাকে তাহলে আপনি এখানে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। আপনাকে রাত্রে শোবার সময় কয়েক ফোঁটা শুদ্ধ দেশি ঘি নাকের মধ্যে ঢেলে নিতে হবে। নাকের মধ্যে ঘি নেওয়া এত বেশি উপকার যে আপনি শুনে অবাক হয়ে যাবেন। যদি কারোর মধ্যে পাগলামি থাকে তাহলে 2-4 মাসের মধ্যেই তার এই পাগলামিও বন্ধ হয়ে যেতে পারে। যদি কারোর পর্দায় ছেদ থাকে তাহলে সেটাও 5-6 মাসের মধ্যে ঠিক হয়ে যেতে পারে। নাকের মধ্যে যত প্রকারের অ্যালার্জি আছে, যেমন বারবার হাঁচি আসা, চুলকানি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। চোখের দৃষ্টিশক্তি বাড়বে, মানসিক সমস্যাও শেষ হয়ে যাবে। এরপর গুরু ওই সমস্ত শিষ্যদের বলেন যে হে পুত্র, যদি আপনি নিজের শরীরের এই 4 অঙ্গে নিয়মিত সরিষার তেল ব্যবহার করেন তাহলে আপনার শরীরের মধ্যে যে সমস্ত বিষাক্ত পদার্থ আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে, আর আপনার শরীর কখনোই অসুস্থ হবে না। আপনি সব সময় নিজেকে শক্তিশালী অনুভব করবেন। এরপর ওই গুরু বলেন যে এখন আমি আপনাদের বলতে চলেছি এই নাভি এতটা গুরুত্বপূর্ণ কেন। কারণ যখন কোনো বাচ্চা পেটের মধ্যে থাকে তখন এই নাভির মাধ্যমে সে খাবার পায়। মায়ের খাবারের দ্বারা তার যতটা পুষ্টিগুণের প্রয়োজন, তার বিকাশের জন্য যতটা প্রয়োজন ততটা এই নাভির মাধ্যমেই সে পায়। তাই আপনি এটা বলতে পারেন যে নাভি হলো আমাদের জন্মের এবং আমাদের অস্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। হাজার হাজার রক্তবাহিকা যেগুলো আমাদের সম্পূর্ণ শরীরে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোর সম্পর্ক আমাদের নাভির সঙ্গে। তাই যদি আমরা এই নাভির মধ্যে তেল ব্যবহার করি তাহলে ওই রক্তবাহিকার দ্বারা আমাদের সম্পূর্ণ শরীর প্রভাবিত হয়। এর দ্বারা আমাদের শরীরের শুষ্কতা শেষ হয়ে যায়, আর এর ফলে যে সমস্ত ছোট ছোট রোগ ব্যাধি হয়ে থাকে সেগুলোর থেকে আমরা বেঁচে যাই। যেমন ঠোঁট ফাটা, ত্বকের সমস্যা, মাথা যন্ত্রণা, অথবা মহিলাদের ক্ষেত্রে পিরিয়ড যন্ত্রণা ইত্যাদি ছোট ছোট সমস্যা। এছাড়াও আমাদের শরীরে অনেক বড় বড় রোগ ব্যাধিও শেষ হয়ে যায়।
এগুলির জন্য আপনাকে কোনো ঔষধ ব্যবহার করারও প্রয়োজন পড়ে না। এই সমস্ত কিছু জ্ঞান দেওয়ার পর গুরু নিজের উপদেশ সমাপ্ত করেন। এরপর তার সমস্ত শিষ্যরাও তাকে ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।